হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ উইথ সঞ্জুক্তা। প্রথম ভিডিওটা বানানোর পর তোমাদের সবার রেসপন্স, কমেন্ট অ্যান্ড সাজেশনস পেয়ে আমার খুব ভালো লেগেছে, আর সেই কারণেই আমি নেক্সট ভিডিওটা নিয়ে চলে এসেছি সম্পূর্ণ বাংলায়। ইনিশিয়ালি আমি ভেবেছিলাম ইংলিশে কন্টেন্ট ক্রিয়েট করলে অল ওভার দ্য ওয়ার্ল্ড অনেক মানুষের সঙ্গে কানেক্ট করা যেতে পারে, বাট দেন তোমরা সাজেস্ট করলে বাংলায় ভিডিও বানালে তোমাদের ভালো লাগবে এবং আমিও সেই জন্য সেটাই করে ফেললাম। তো আজ আমি শেয়ার করতে চলেছি একটা ব্রেড পিৎজার রেসিপি। এই রেসিপিটা আমি কিছুদিন আগে একটা ইউটিউব চ্যানেলে দেখেছিলাম, কিন্তু কিছুটা নিজের মতো করে মডিফাই করে নিয়েছি। তো প্রথমেই যেটা করতে হবে, একটা আলুকে প্রপারলি পিল করে সেটাকে পাতলা পাতলা করে কেটে নিতে হবে। তোমরা তোমাদের শেপ অনুযায়ী কাটতে পারো। তারপরে প্যানে অয়েল গরম করে সেই আলুর পাতলা পাতলা টুকরোগুলোকে ক্রিস্পি করে ভেজে তুলে রাখতে হবে। কিছু স্লাইস ব্রেড নেবে, সেই ব্রেডের চারধারগুলো ভালো করে কেটে নিতে হবে। কেটে নিয়ে ব্রেডটাকে নিজের ইচ্ছে মতো টুকরো করে একটা বাটির মধ্যে নিয়ে নিতে হবে। নেক্সট যেটা করবে সেটা হচ্ছে এই ব্রেডের টুকরোগুলোর সাথে কিছু ডিম মিক্স করতে হবে। ডিমটা কতটা নেবে সেটা ডিপেন্ড করছে কতটা ব্রেড নিয়েছো তার উপর। আমি এখানে যে স্লাইস ব্রেডের ছোট প্যাকেটগুলো হয় সেই পুরো প্যাকেটটা ইউজ করেছিলাম, আর তাই জন্য আমার এখানে দুটো মতো ডিম লেগেছিল। তো ডিমটা দেওয়ার পরে একটু পিঞ্চ অফ সল্ট তোমরা মিক্স করবে এবং এটাকে ভালো করে একটা চামচের সাহায্যে বা হাতের সাহায্যে তোমরা মেখে নেবে। আমি ইনিশিয়ালি চামচ ইউজ করলেও আমাকে হাত কিন্তু ইউজ করতেই হয়েছে। খুব বেশি আটার মতো মাখতে হবে না, তবে তোমরা অল্প একটা মেখে নেবে যাতে কিনা দুটো বল মতো তৈরি করা যায়। তো আমিও সিমিলারলি মেখে দুটো বল তৈরি করেছি। তারপরে একটা প্যানে অয়েল ব্রাশ করে এই বলটাকে রেখে হাতের সাহায্যে একটা পিৎজা বেসের মতো শেপ তৈরি করে নিতে হবে। দেন এই প্যানটাকে ওভেনে বসিয়ে দেবে এবং দুটো পিঠ ভালো করে ভেজে নিয়ে ক্রিস্পি করে এটাকে তুলে রাখতে হবে। ট্রাস্ট মি, 80% অফ দ্য রেসিপি ইজ অলরেডি ডান। এরপরে আমাদের যেটা করতে হবে, উপরে টপিংসটা রেডি করতে হবে। তার জন্য তোমরা একটা বাটির মধ্যে শসা, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা অ্যাজ ইউ উইশ তোমাদের ইচ্ছা মতো ভেজিটেবলস দিয়ে সেটার মধ্যে তোমরা নিজেদের ফ্লেভারের মেয়োনিজ অ্যান্ড সস ইউজ করতে পারো। আমি এখানে একটা তন্দুরি ফ্লেভার মেয়োনিজ অ্যান্ড শেজওয়ান সস, যেটা আমার খুব ফেভারিট, সেটা ইউজ করেছি। এরপরে এই ব্রেড পিৎজার যে বেসটা আছে তার উপরে শেজওয়ান সস আর যে তন্দুরি মেয়োনিজটা ছিল সেটাকে ভালো করে মিক্স করে নিতে হবে এবং সেটাকে স্প্রেড করে দিতে হবে। তার উপর থেকে যে আলুগুলো আমরা ভেজে রেখেছিলাম সেটাকে ছড়িয়ে দিতে হবে। এটা খুব ক্রিস্পি একটা টেস্ট নিয়ে আসে। এরপরে এর উপরে যে টপিংসগুলো ছিল সেটাকে প্রপারলি তোমাদেরকে দিয়ে দিতে হবে এবং সেই টপিংসের উপরে তোমাদের ইচ্ছা মতো যত খুশি তোমরা চাও চিজ ভালো করে স্প্রেড করে দেবে। এই সমস্তটা হয়ে যাওয়ার পরে আগেন একটা প্যানের মধ্যে বাটার দিয়ে বাটারটা মেল্ট করতে হবে এবং তারপরে তোমরা এই পিৎজাটাকে রেখে সেটাকে কভার করে খুব অল্প আঁচে সেটাকে বানাবে। কিছুক্ষণ পরে দেখবে পিৎজার মধ্যে যে চিজগুলো ছিল সেগুলো মেল্ট করে গেছে, অ্যান্ড ওয়ান্স ইট মেল্টস জানবে তোমাদের রেসিপিটা রেডি। তো এই রেসিপিটা কিন্তু খেতে আমার পার্সোনালি খুব ভালো লেগেছে এবং আমার অফিসের বন্ধুরা বলেছে তাদেরও নাকি খুব ভালো লেগেছে। আমি শিওর তোমরাও বানিয়ে খুব এনজয় করবে। রেসিপিটা ভালো লাগলে আর যদি এরকম রেসিপি আরও দেখতে চাও, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ এভরিবডি, বাই বাই।